হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে আরেকটা রেসিপি ব্লগ নিয়ে এসে গেছি আপনাদের কাছে বা সামনে। তো আজকে বানাবে আলু ফুলকপি চিংড়ির ডালনা। তো ফার্স্টেই চিংড়ি মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে চাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। এবার লাগবে আলু ফুলকপি, অবভিয়াসলি লাগবে। এটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দেবেন। তো এবার চলুন রান্নাটা স্টার্ট করা যাক। ফার্স্টে কড়াইতে সর্ষের তেল দেবেন, কারণ এইসব রান্না সর্ষের তেলে ভালো হয়। নুন হলুদ মাখানো চিংড়িকে ভালো করে ভেজে নেবেন। দেখছেন এখানে চিংড়িটা বেশ একটু কুড়কুড়ে করে ভাজা হয়েছে, কারণ আমরা একটু কুড়কুড়ে ভাজা খেতে পছন্দ করি, না হলে আমাদের একটু কীরকম ছিবড়ে ছিবড়ে লাগে। তো ভাজা হয়ে গেছে, এক এক করে চিংড়িগুলোকে মা সাইডে তুলে রাখছে। এবার এই তেলেই মা ভাজবে ফুলকপি। এটাতে কিন্তু কোনো নুন হলুদ মাখানো হয়নি, ডিরেক্ট ফুলকপিটাকে ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে কেটে। আর তার সাথে লঙ্কাও দেখতে পাচ্ছি, বাই মিস্টেক এসে গেছে। এটাকেও বেশ একটু সর্ষের তেলে ভালো করে একটু ভেজে নেবেন। আর এখন না নতুন নতুন ফুলকপি উঠছে, এগুলো বেশ ভালো হয় টেস্টে। আর দুর্গাপুজো আসছে, ভোগে তো থাকবেই ফুলকপি। তো এখানে দেখতেই পাচ্ছেন ফুলকপিও অলমোস্ট লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এটাও মা সাইডে একটা আলাদা জায়গায় তুলে রাখবে। আমার মার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় এক হাতে ফোন নিয়ে আর এক হাতে খুন্তি নাড়ানোটা। দেখছেন এখানে চিংড়িটা দেখে বেশ লোভ লাগছে, বাবা মাছ বেরিয়ে যাচ্ছে। এনিওয়ে, তো আবার সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবেন। পেঁয়াজ বাটা দিয়ে এটাকে একটু ভাজবেন। দেন দেবেন গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ, আর আদা রসুনের পেস্টও দেবেন। এটা সামহাও আমার মার হয়তো মিস হয়ে গেছে তোলাটা। তারপর এখানে দেখছেন আলুটা দিয়ে কষিয়েছে বেশ কিছুক্ষণ। তারপর এক এক করে মশলাগুলো দেওয়ার পালা। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেওয়া হবে ধনে গুঁড়ো। আমরা সাধারণত আমিষ রান্নাতে জিরে দিই না, নিরামিষ কিছু হলে তখন মা জিরে দেয়। তো এটা দেওয়ার পর, মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবেন। তারপর দেওয়া হবে টমেটো আর কাঁচা লঙ্কা। এই রান্নাটা না মানে এক তরকারি ভাত, যেটা বলে না, এক তরকারি ভাত দিয়ে দিব্যি আপনার খাওয়া হয়ে যাবে। দেখছেন এখানে কষা হয়েও গেছে আর অল্প তেলও ছাড়ছে, একটু জল মতনও ছেড়েছে, কারণ টমেটো দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে ভাজা ফুলকপি। এটা চাইলে আপনারা আলু ফুলকপির ডালনাও বানাতে পারেন, বা যদি আপনার বাড়িতে চিংড়ি মাছ যদিও অ্যাভেলেবেল থাকে সেটা অপশনাল, দিতেও পারেন, নাও দিতে পারেন। শুধু আলু ফুলকপির ডালনা দিয়েও দারুণভাবে ভাত খাওয়া হয়ে যায়। দেখছেন এখানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে আলু ফুলকপিটা। এবার দেওয়া হচ্ছে আন্দাজ মতো নুন, কারণ নুনটা দেওয়া হয়নি। আর একটু সামান্য চিনিও দেবেন। আর যেহেতু আমরা ঘটি বাড়ির লোক, তো একটু সামান্য চিনি দিই, বাট আমাদের রান্নায় ঝাল থাকে। এটা একটু লোকের মনে ভুল ধারণা যে আমরা খালি মিষ্টিই খাই, না। তো এবার আন্দাজ মতো জল দিয়ে দেওয়া হলো। এবার জল দিয়ে তাকে কিছুক্ষণ সেদ্ধ করা হবে, আর এটা ফুটবে যাতে ভালো করে মশলাটাও যাতে কাঁচা ভাবটা কেটে যায়, আর সবজিগুলো যাতে ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেওয়া হচ্ছে ভাজা চিংড়িটা। ভাজা চিংড়ি খেতে আমার খুব ভালো লাগে, আর আমার মা আমার জন্য সাইডে অল্প তুলেও রেখেছিল ভাজা চিংড়ি। রাত্রিরে আমি খেয়েছিলাম। এটা আমাদের বাড়িতে কালকে হয়েছিল, মানে 6 সেপ্টেম্বরে হয়েছিল। দেখছেন অলমোস্ট রেডি হয়ে এসেছে আমাদের আলু ফুলকপি চিংড়ি ডালনা। এবার নামানোর আগে দিয়ে দেবেন গরম মশলা। আর এটা কিন্তু বিয়েবাড়িতেও হয়, অনেক বিয়েবাড়িতে এটা যখন হয় তখন ওপর থেকে নামানোর আগে সামান্য ঘিও দেয়, দিতেও পারেন, বাট আমরা দিইনি। তার বদলে আমরা দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। এখন যেমনি ফুলকপিতেও যেমনি ভালো টেস্ট থাকবে, এখন ধনেপাতাও খুব ভালো টেস্ট থাকবে। কত জানি আমি, কত নলেজ আমার রান্নার ব্যাপারে, কিন্তু নিজে করতে গেলে উল্টে পড়ে থাকবো। তো দেখছেন কতটা ভালো আর লোভনীয় লাগছে এই আলু ফুলকপি আর চিংড়ির ডালনাটা। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আর জানাবেন। যেমন আপনাদেরকে আগে বললাম, চাইলে চিংড়িটা স্কিপ করতে পারেন। তো যদি ভালো লাগে এই রেসিপিটা, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি,
অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে আলু ফুলকপি চিংড়ির সাথে হয়েছিল তেলাপিয়ার সর্ষে ঝাল, সর্ষে পোস্ত ঝাল। আর আমার মা তেলাপিয়া খেতে খুব পছন্দ করে। কিতনা পিয়া তেলাপিয়া, সরি।